সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো এমআরডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে চান, আপনার জন্য সুবর্ণ সুযোগ। কেউ এই ভিডিওটি মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ নতুন সার্কুলার, বাংলাদেশের শুধুমাত্র 48 জেলা থেকে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে বাংলাদেশের শুধুমাত্র 48টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোন কোন জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন A to Z দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এটি কিন্তু 2026 সালের নতুন সার্কুলার এমআরডিসি সৈনিক পদের, সেজন্য ভিডিওটি কেউ মিস করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক দেখেন, সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেনাবাহিনী সম্পর্কে যত আপডেট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো, সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা যে আজকে সার্কুলার সেটি আলোচনা করব। তো এখানে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 3 মে 2026 এবং শেষ তারিখ 31 মে 2026, মানে মে মাসের থেকে শুরু হবে এবং মে মাসের কিন্তু শেষ, ঠিক আছে? 1 মাস মতো সময় পাচ্ছেন প্রায়। তো এখানে আপনারা অনলাইনে এবং SMS এর মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেটিও দেখাই দেবো। তো প্রথমে আমি আবেদন প্রক্রিয়া এবং আপনার কী কী যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেটি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখানে প্রথম একজন প্রার্থী আপনার GD এবং CLK ট্রেডে আবেদন করতে পারবেন। তো এখানে আমি যোগ্যতা বলে দিচ্ছি। এখানে বয়স 1 জুলাই 2026 তারিখে 17 বছর কম এবং 25 বছর বেশি হলে আবেদন করতে পারবেন না। তো আপনাদের যাদের বয়স 1/7/2001 সাল থেকে 30/6/2009 সালের ভিতরে, তারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, যাদের বয়স জন্মসাল 1/7/2001 সাল থেকে 30/6/2009 সালের ভিতরে, তারা এখানে আবেদন করতে পারবেন। আর শুধুমাত্র SSC পাশে আবেদন করতে পারবেন। সাধারণ টেট GDতে SSC অথবা সমান পরীক্ষায় ন্যূনতম 2.0 উত্তীর্ণ হতে হবে। আপনারা যারা সাধারণ প্রার্থী, জেনারেল থেকে যারা পাশ করছেন, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল থেকে পাশ করছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র 2.0 উত্তীর্ণ হতে হবে। এবং করণিক ট্রেডের জন্য আপনারও এখানে SSC অথবা সমান পরীক্ষায় পাশ হতে হবে এবং 3.0 উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে, আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল থেকে পাশ করলে এখানে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে বাংলাদেশ শুধুমাত্র 48 জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং ওজন 110 পাউন্ড, আর বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির ভিতরে থাকতে হবে। চোখের দৃষ্টি 6/6। স্বাস্থ্য পরীক্ষার যোগ্য থাকতে হবে। সাঁতার অবশ্যই 35 মিটার আপনার সাঁতার জানতে হবে। আর বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে। যারা বিয়ে করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না এবং যারা ডিভোর্সি এখানে আবেদন করার কোনো সুযোগ নেই। আর জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে। ভর্তির সময় আপনার সকল কাগজপত্র এবং সামগ্রী নিয়ে যেতে হবে। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখান থেকে যে সমস্ত থেকে এই সমস্তগুলো দেখে আপনারা অবশ্যই ভর্তির সময় এই সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন, ঠিক আছে? তো নির্বাচন পদ্ধতি কী হবে? প্রথমে স্বাস্থ্য পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা, যেমন দৌড়, পুশ আপ, সিট আপ, বিম এবং বিভিন্ন অংশগ্রহণ করতে হবে। তারপর লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা পরীক্ষা ও আপনার ভাইবার মাধ্যমে নির্বাচিত করা হবে। তো এখানে এমআরডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদে আপনি একটি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, তারপরে আপনার যোগদান করবে, ঠিক আছে? তো এখানে পরীক্ষার কেন্দ্র এমআরডিসি সেন্টার রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে। এখানে পরীক্ষার কেন্দ্র 111 করণিক ট্রেডের জন্য, ঠিক আছে? এবং আপনার কোড হলো CLK। তারপর এমআরডিসি সেন্টার রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস 111 GD। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আপনার GD, এটা কিন্তু কোড, আপনার আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই কোডগুলো লাগবে। তারপরে আপনারা যারা আবেদন করতে পারবেন না, সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আবেদন করতে পারবেন না। তো ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না। তাছাড়া দত্ত নাগরিক হলে আবেদন করা যাবে না। তো এখানে এমআরডিসি সৈনিক হিসেবে ভর্তি পরীক্ষার সুবিধাসমূহ, এখানে আপনারা বিভিন্ন সুবিধা পাবেন, বেতন পাবেন, ভাতা পাবেন, রেশন পাবেন, পদোন্নতি, বাসস্থান, চিকিৎসা, সকল প্রকার এখানে সুবিধা কিন্তু আছে, হ্যাঁ? তো আপনার কোন কোন জেলা আবেদন করতে পারবেন সেটি দেখে নেন। এখানে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে বা জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে পারবেন। এই 48টি জেলার বাইরে আপনারা আবেদন করতে পারবেন না। তো এখানে পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরগুনা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। তো এই পাশে দেখেন কিন্তু জেলা কোড আছে। আপনি যখন আবেদন করবেন SMS এর ক্ষেত্রে এই জেলা কোডগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? তারপরে দিনাজপুর, পাবনা, খুলনা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নীলফামারী, কুষ্টিয়া, বাগেরহাট, জামালপুর, ফরিদপুর, চাঁদপুর, রংপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, লক্ষ্মীপুর,
কুড়িগ্রাম, ঝিনাইদহ, ঝালকাঠি, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, গাইবান্ধা, মাগুরা, বরিশাল, ঢাকা, সিলেট, ফেনী, বগুড়া, নড়াইল, ভোলা, গাজীপুর, মৌলভীবাজার, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, পটুয়াখালী, নরসিংদী, হবিগঞ্জ এবং কক্সবাজার। শুধুমাত্র এই জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই জেলার বাদে আপনার যে জেলা আছে এই ভিতরে যদি নাম না থাকে আপনারা আবেদন করতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র ছকে বর্ণিত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে কীভাবে আবেদন করবেন আমি দেখাই দিয়েছি ধাপসমূহ, ঠিক আছে? এগুলো একটু লক্ষ্য করুন। প্রথম ধাপ, আপনার ভর্তি প্রার্থীদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করতে হবে, ঠিক আছে? তো SMS কীভাবে করবেন? তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আপনার এবং করণিকের ক্ষেত্রে SMS কীভাবে দিবেন? প্রথমে আপনারা MODC স্পেস ফার্স্ট 3 লেটার অফ SSC বোর্ড, মানে আপনি SSC বোর্ডের প্রথম 3টা বড় হাতের অক্ষর দিবেন, তারপর স্পেস রোল নাম্বার, তারপর স্পেস পাসিং ইয়ার, তারপর স্পেস ডিস্ট্রিক্ট কোড। আমি যে জেলার কোড দেখালাম পাশে বর্ণিত সেই কোড এখানে দিবেন, তারপর স্পেস, তারপরে ট্রেড কোড দিতে হবে, যে ট্রেডে আবেদন করতে পারবেন, যেমন জিডি ট্রেডে যারা আবেদন করতে পারেন তার জিডি কোড লিখতে হবে। তারপর সেন্ড করবেন 16 নাম্বারে। সেন্ড করার পরে কিন্তু আপনার একটি SMS আসবে। হ্যাঁ, তা এই যে এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনারা কিন্তু সেনা সন্তানদেরকে যে MS ব্যবহার করবেন, ঠিক আছে? তারপরে SMS দেওয়ার পরে দ্বিতীয় একটি SMS দিতে হবে। প্রথম SMS প্রেরণের পর আপনার একটি বাছাই করে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীদের একটি পিন সম্বলিত SMS প্রদান করা হবে। তারপরে পিন সম্বলিত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে এবং আপনার সিমে অবশ্যই 320 টাকা মতন থাকতে হবে। 300 টাকার উপরে অবশ্যই SMS করার ক্ষেত্রে আপনার টেলিটক সিমে টাকা রাখতে হবে, তাহলে ভালো হবে, ঠিক আছে? 320 টাকা মতন রাখবেন। দ্বিতীয় SMS কীভাবে দিবেন? MODC স্পেস ES স্পেস পিন নাম্বার। প্রথম SMS করার পরে যে পিন নাম্বার পাইছেন সেই পিন নাম্বারটা বসাবেন, তারপর স্পেস কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, যেটা আপনি সবসময় ব্যবহার করেন যে মোবাইল নাম্বার সেটি দিবেন, যাতে আপনার পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড আসলে SMS আসলে আপনি টের পান, ঠিক আছে? তারপর সেন্ড করবেন 16 নাম্বারে, ঠিক আছে? সেন্ড করার পরে তৃতীয় ধাপে আপনার চলে যেতে হবে। আপনার দ্বিতীয় SMS দেওয়ার পরে আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে modc.teleto.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করে অবশ্যই আবেদনের ক্ষেত্রে 300x300 পিক্সেলের আপনার ছবি লাগবে এবং ফাইল সাইজ হতে হবে 100 কিলোবাইটের ভিতরে, ঠিক আছে? তাছাড়া আপনার এই ওয়েবসাইটে বর্ণিত যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি আবেদনগুলো অনলাইনে সাবমিট করে নিতে হবে এবং সাবমিট করার পরে অবশ্যই সাথে সাথে প্রবেশপত্র প্রিন্ট করে নেবেন। 7 দিনের ভিতরে প্রবেশপত্র প্রিন্ট না করলে আপনার পরবর্তীতে কোনো প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন না। সেজন্য যে দোকান থেকে আপনি আবেদন করবেন সেই দোকানে আবেদন করার সঙ্গে সঙ্গে প্রবেশপত্র প্রিন্ট করে রাখবেন, ঠিক আছে? আর যখন পরীক্ষা হবে পরীক্ষার 7 দিন আগে আপনার ফোনে SMS যাবে, তখন আপনি পরীক্ষা কেন্দ্র এবং আপনার সমস্ত বিষয় দেখে নিতে পারবেন। তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে MODC সৈনিক পদের A to Z আলোচনা করলাম। তো এটা কিন্তু 3 মে থেকে আবেদন শুরু হবে, এর আগে আপনি SMS করলে কিন্তু হবে না। 3 মে সকাল 10টার পর থেকে আপনি SMS দিবেন এবং এটি শেষ হবে 31 মে 2026, ঠিক আছে? এর ভিতরে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। আর এই বিষয়ে এই MODC সৈনিক বিষয়ে কোনো তথ্য জানার থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যাটি লিখে দিবেন, পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো অনেক বড় একটি সার্কুলার, আপনাকে মিস করবেন না। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, মহিলারা আবেদন করার কোনো সুযোগ নাই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।